What's up guys? Welcome to day 111. একটু ভালো করে দেখো তো আশপাশটা যে রুমটা কি পরিচিত মনে হচ্ছে কিনা, চেনো কিনা। ইয়েস গাইস, রাইট নাও আমি আছি খুলনাতে আমার নিজের বাসার নিজের রুমে। তো গ্রাম থেকে আসছি হলো আজকেরা দুপুরে। আমি কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এইবারই ভিডিওটা স্টার্ট করলাম রাতেরে। এখন বাজছে তোমার 11টা 5। আমি ভিডিও দেরি করে স্টার্ট করলেও সেটা বিকাল 5টা 6টা হয়। অ্যাটলিস্ট দিনের বেলা আমি শ্যুটটা করি, বাট আমার প্রথম শট একদম সেটা হচ্ছে এখন রাত 11টা বেজে 5 মিনিটে। গ্যাস, তোমরা হয়তো আমাকে দেখে ভাবছো যে আমার মুডটা ফ্রেশ, তোমাদের সাথে ভালো মতো কথা বলছি, চেহারা একটা স্মাইল ভাব আছে, বাট আলটিমেটলি বলতে গেলে এটা আসলে ভিডিও করার খাতিরে বা তোমাদেরকে দেখানোর খাতিরেই আমাকে আসলে এই স্মাইলটা রাখা লাগতেছে। কেননা আজকের দিনটা আমার সাথে যা হয়েছে সেটা আলটিমেটলি বলা যায় খুব একটা হাসি খুশি থাকার কথা না। আজকের দিনটা একটা বলতে গেলে ওয়ার্স্ট টাইপের একটা ডে গেছে আমার জন্য, অনেক কিছুই হয়ে গেছে। তো আস্তে আস্তে শেয়ার করতেছি। গাইস, গরম তো পড়ছে তোমরা সবাই জানো, আলহামদুলিল্লাহ একদম ঠিক আছে। তার উপর থেকে লোডশেডিংয়ের তো কোনো কথাই নাই, দেশে তোমার তেলের সংকট। তো এরকম একটা ওয়েদার আজকের ছিল, প্রচণ্ড গরম। তার মধ্যে থেকেই আমাকে আশা লাগছে, যেহেতু আমার একটু কাজ ছিল, প্লাস খুলনায় বেশ কিছু কাজ বাজ আমার আছে, তো তার জন্য আমাকে আর বেশি দিন থাকতে পারি নাই। অবশ্যই ইচ্ছা ছিল, আমি জাস্ট একা আসছি খুলনায়, আমার আম্মুরা কেউ আসে নাই, তারা আরও কদিন পরে আসবে। তোমাদেরকে তো ভিডিওতে আমার যে গ্রাম সবকিছু তোমাদেরকে বেশ ভালো মতোই দেখাইছি। কাঠিবাজার জায়গাটা তোমরা বেশ ভালো মতোই পরিচিত হয়েছো, আই হোপ। তোমাদেরকে আমি 2টা ভিডিওতে মনে হয় দেখাইছি কাঠিবাজার। তো কাঠিবাজার থেকে হচ্ছে ডাইরেক্ট খুলনার বাস পাওয়া যায়। আমি এর আগে প্রায় অল টাইমই যাতায়াত করতাম এইভাবেই, বাট আজকেরা সামহাও আমি টিকিট পাই নাই। কেননা আমি গিয়েছিলাম হচ্ছে মোটামুটি 11টা 11:30টার দিকে কাউন্টারে। আমি নগদে তোমার টিকিট কেটে উঠি, একদম আগে টিকিট কাটি না, কারণ কখন কি হয়ে যায় বলা যায় না। তো যখন যাই ওই সময় টিকিট কেটে উঠে যাই, তো আজকেরা পাই নাই। তো যার জন্য এক প্রকার বাধ্য হয়ে আমাকে তোমার ওই যে বেদগ্রাম দেখাইছিলাম না, তো বেদগ্রামে ওইখান থেকে আমাকে তোমার বাসে উঠতে হয়। তো তার আগে তো কাঠিবাজার, এখান থেকে আমাকে আসলে যাওয়া লাগবে, কাঠিবাজার থেকে বেদগ্রাম যাইতে হবে। পরে ওখানে কাঠিবাজার থেকে বাসে উঠলাম, বাস থেকে তোমার বেদগ্রামে নামলাম। তো আমার কাছে তোমার একটা ব্যাগ ছিল, প্লাস আমার এই যে ফ্যান, এবার গ্রাম থেকে একটা ফ্যান নিয়ে আসছি, ওই যে দেখতে পারছো চার্জার ফ্যান। তো ওইটা হচ্ছে আমাকে নিয়ে আসতে হয়েছে। আমার ব্যাগ তো আছে একটা, প্লাস এই একটা ফ্যান, ওভারঅল বেশ ভালো একটা প্যারা খাইছি। তো বাসের মধ্যে এইসব জিনিসগুলো টানা হিসটা কতটা ঝামেলা তোমরা অবশ্যই জানো, যারা এইসব জিনিস নিয়ে যাতায়াত করছো বাসের মধ্যে। তো ওইখান থেকে আবার নেমে আবার আরেকটা গাড়িতে সুইচ করা অনেক টাফ। কাঠিবাজার থেকে যে বাসটা তোমার ছেড়ে আসলো সেটাতে মূলত বেদগ্রাম পর্যন্ত আমি আসলাম। এরপরে নেমে বেদগ্রাম থেকে খুলনার যে বাসগুলো যায় সেই বাসগুলো ধরার ট্রাই করলাম। এখানে অনেক বাস পাওয়া যায়, লোকাল বাস আছে, রানিং ঢাকা থেকে যেই খুলনা যায় সেই বাসও অনেক সময় দাঁড়ায় পাওয়া যায়। তো আমি একটু রানিং খোঁজার ট্রাই করতেছিলাম। লোকালে আসলে হয় কি, দেরি হয় অনেক, তোমার প্রতি পয়েন্টে এই গাড়ি দাঁড়ায়, প্যাসেঞ্জার ওঠায়। তো আমি আসলে লোকালটা একটু অ্যাভয়েড করি, একদম রানিং গাড়িতে ওঠা ট্রাই করি। তো বেশ কিছুক্ষণ দাঁড়ানো লাগে, আমার 5-10 মিনিট ওয়েট করতে হয় বেদগ্রাম যে স্ট্যান্ড আছে। তো আসলে সমস্যাটা হয়েছে কি, যখন আমি বাসে উঠার পরে আমি বাসের একদম সামনে সিটে বসি, বা ড্রাইভার আমাকে বলে যে একদম পিছনে যাইতে, পিছনে সিট আছে। যদিও পিছনে সিট ছিল না, একটু গাদাগাদি করে বসতে হয়েছে। তো ওই সময়টা অনেক বড় ঝামেলা হয়ে গেছে। ড্রাইভার আর সুপারভাইজার দুজনই আমাকে বললো যে পিছনে যাইতে, পিছনে সিট আছে। তো সেই কথা অনুযায়ী আমি গেলাম পিছনে, ওই 2টা ব্যাগ নিয়ে, একটা ফ্যান একটা আমার ব্যাগ নিয়ে আমি যাচ্ছি। আর ড্রাইভার সাহেব ওর অতক্ষণে তোমার গাড়ি ছেড়ে দিছে। তো গাড়ি রানিং আছে, আমিও হেঁটে হেঁটে তোমার পিছনের দিকে যাচ্ছি সিটের জন্য। তো সাডেনলি পিছনের সিটে আমি বসবো, তার মনে হয় 2 থেকে 3 কদম আগে বসার, হঠাৎ করে ড্রাইভার একদম হার্ড ব্রেক চেপে ধরছে। ঠিক আছে, হয়তো সামনে কিছু ছিল হয়তো। তো ব্রেকের জন্য আমি আর নিজের সেই ব্যালেন্সটা রাখতে পারি নাই, আমি ওই ফ্যান আর আমার যে ব্যাগ সহ পড়ে গেছি, একদম ছিটকে যে সামনে পড়ছি। এত বাজে একটা অবস্থা। ওই অবস্থা নিজেরই আমি ব্যালেন্স করতে পারতেছি না কোনো মতে। আমি মনে হয় আমার
ব্যাগ আর ফ্যানটা সেভ করছি। আর সেখানে হচ্ছে আমার একটা বড়, মোটামুটি বলা যায় ক্ষতি হয়ে গেছে, সেটা হচ্ছে আমার একটা খুবই পছন্দের সানগ্লাস। এটা হচ্ছে আমার সানগ্লাস, আমি সবসময় মোটামুটি পরি যখন বাইরে যাই। তো এটার ক্ষতি হয়ে গেছে কি, এটা আমার হাতে ছিল, এটা করছে কি একদম চাপ লাগছে নিচের সাথে, এরকম জোরে চাপ লেগে এটা পুরো বাঁকায় গেছে। তোমাদেরকে আমি একটু দেখাই, দেখো এটা কিন্তু বাঁকানো, ঠিক আছে, দেখো এটা কিন্তু একদম একদম অ্যালাইন না, সোজাসুজি না, কিন্তু একটা দেখবে সামনে, একটা দেখবে পিছনে। আর মনে হচ্ছে যে এত ক্ষতি তো হয় নাই, আর আসলে এটা আগে আরও বাঁকানো ছিল। আমি মোটামুটি একটু হাত দিয়ে একটু ফিক্স করছি, একটু সোজা করছি। আরও মেইন সমস্যা তুমি তখনই বুঝবা, দেখো আমি একটু খুলি সানগ্লাসটাই, দেখো এই দেখো তোমার সানগ্লাস, এই যে এটা নেই কাঠি না, এটা তোমার সোজাই হচ্ছে না, এটা টান দিলে সোজাই হচ্ছে না, দেখো পুরো বাঁকাই গেছে, তোমার নিচেই নামতেছে না। আর এটা তো এই পাশের ডান্ডিটা, এটা তোমার হচ্ছে ওই দিকে ছড়াই গেছে বেশি। পছন্দের একটা বলতে গেলে চশমা। তো এটা এইভাবে আসলে আমার আসলে কোনো কিছু ক্ষতি হইলে আমার আসলে মাথা মতো ঠিক থাকে না অনেস্টলি। তো এটা এখন কি আর করার, কালকে যাব ঠিক করতে, দেখা যাক কোনো রকম স্ক্র্যাচেস বা কোনো রকম ঝামেলা ছাড়াই ঠিক হয়ে গেলে তো ভালো, না হলে তো কিছু করার নাই, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো ওর জন্য একটা মুড অফ হয়ে গেছিলো। তো এই গেল একটা ব্যাড এক্সপেরিয়েন্স। এর পরেরটা হচ্ছে আমি এবার গিয়েছিলাম একটা বলতে গেলে লেদারের জুতা পরে, একটা ফর্মাল টাইপের, না বলবো না, এটা সব জায়গায় কম বেশি ইউজ করা যায়। এটার সোলটা এরকমভাবে, মানে প্রেজেন্টেশনটাই মোটামুটি একটা ক্যাজুয়ালি ভাইব, বাট এটা লেদারের তৈরি। তো আজকের আবার সেই জুতাটা পরে বেশি চলাফেরা করা হয়ে গেছে, তো যার জন্য আমি আসলে আমার যে পার পিছনে গোড়ালির অংশ, সেখানে একটু বেশি মানে চাপ অনুভব করতেছিলাম, মানে বেশি ঘষা লাগতেছিল জুতার সাথে, তো ওইখানটা আমার জ্বলতেছিল। তো আমি সেটা কেয়ার করি নাই, আমি মোটামুটি ওইটা খুলনা পরেই আসছি, মানে খুলনা পর্যন্ত আমি আসছি। আমি গোপালগঞ্জ থেকে এই বিষয়টা মানে কেয়ার করতেছিলাম, মানে খেয়াল আমার আসতেছিল যে আমার পায়ে কিছু একটা হচ্ছে। তো আমি খুলনা আসার পরে এখন তো তোমার বাস নামাই দিয়ে গেছে আমাকে, সেখান থেকে এখন আমার বাড়িতে যাইতে হবে, ইজি বাইক লাগবে। তো ইজি বাইকে উঠে আসছি আমার মোড় পর্যন্ত, সম্পূর্ণ বাড়ির সামনে আসি নাই। তো মোড়ে নেবে হচ্ছে আমি আমার এই যে তোমার যে দুটা আমার মাল আছে সাথে, একটা ব্যাগ, একটা তোমার ফ্যান, তো ওটা নিয়ে আমি আর হাঁটতেই পারতেছি না, আমার এতটা কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যে আমি ওখানে শুয়ে পড়ি, না হলে তোমার জুতাটা খুলে আমি খালি পায়ে হাঁটা শুরু করি, আমার এতটা মানে অসহ্য লাগতেছিল। প্লাস ওই যে তোমার 1:30 বাজে, 1:30 যে তোমার রোদের যে তাপ, ওই সময় তো একদম রোদ থাকে আকাশের একদম খাড়া পজিশনে, তো ওই সময় তো গরম, বুঝতেই পারতেছো কেমন একটা অবস্থা। আমি না পারছি যাইতে, না পারছি মানে কিছু করতে পারতেছি না, আমি পুরো অসহায় একটা মানুষের মতো, কেউ নাই আমাকে যে চেনে, কাকে যে আমি বলবো যে আমাকে একটু হেল্প করো। পরে অনেক কষ্টে বাড়ি আসছি, তারপরে বাড়ি এসে মোটামুটি দরজা খুলে একটু মানে সব কিছু ছেড়ে, কাপড় চোপড় লাগেজটাকে ছেড়ে, ফ্যান ছেড়ে বসলাম, এবং জুতা খুলে আমি যা দেখলাম, ঠিক আছে, আমি লিটারেলি পুরো শকড। তোমাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তারপরে আমি এবার ব্যাক করতেছি। বাম পায়ের গোড়ালির এই অবস্থা দেখো, এই যে তোমার ঠোস পড়ে, ঠিক আছে, এখানে ঠোস, মানে গোসা খেতে খেতে ঠোস নিয়ে গেছে, এখন এইখান থেকে মানে সেই রস বের হচ্ছে, এই হচ্ছে একটা অবস্থা। এটার অবস্থা অনেক খারাপ, এটা সব থেকে বেশি ক্রিটিক্যাল। আমি ভালো করে হাঁটতে পারতেছি না, আমার খুবই কষ্ট হচ্ছে এইভাবে চলাফেরা করতে। ইভেন গোসল করার সময় তো আরও কষ্ট হয়েছিল, মানে পানি লাগলেই জ্বলে ছুটে উঠতেছিল। তো এই দেখতে পারছো ডান পা, দেখো এইটা তো মনে হয় পানি ধরা শুরু করছে আবার, এই যে, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা, এইটাই খুব একটা সমস্যা হয়নি, এটা তোমার ঠোস ফাটে নাই, মানে ঠোস পড়ে রয়েছে বাট ফাটায় নাই, বাট এইটা তোমার ঠোস হয়ে মানে একদম পানি ধরে তোমার ফেটে গেছে, তো এর জন্য এটা বেশি আমাকে পেইন দিচ্ছে। তো দেখতেই পারলা যে পায়ের কি কন্ডিশন, আমার লিটারালি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে, আমি ভালো করে হাঁটতে পারছি না, ভালো করে আমি পানি দিয়ে পাটা ওয়াশ করতে পারছি না, আমার পা জ্বলাপড়া করতেছে। তো এরপরে আর তোমার একটা মানুষের দিন খারাপ হইতে আর কি বা লাগে, তুমি তাই বলো। তার উপরে আবার তোমার আজকেরা বাড়ি এসে দেখি ওয়াইফাই শুধু যাচ্ছে আর আসতেছে, ইন্টারনেট একবার যায় একবার আসে, তো এই করতে করতে আজকের দিন গেছে। আবার কারেন্টও যায় আসতেছে, এখন মোটামুটি 2-3 ঘন্টা এখন তোমার তোমার কারেন্ট আছে, আবার কখন যায় বা কি শিওর না। এরকম হইতে পারে যে ভিডিও আমি এখন করছি এর মধ্যে তোমার কারেন্ট চলে গেল, হইতে পারে, এটা কোনো অস্বাভাবিক কিছু না। তো গাইস, এই হচ্ছে কারণ যে আজকেরা রাতেরে ভিডিও শ্যুট করতেছি, কেননা সারাদিন এত কিছু হওয়ার পরে মুডটা এমনিতেই অফ হয়ে যায়। ভিডিও তো করতে আমার একদম মন চাচ্ছিল না, তাও এখন তোমার একটু আগের থেকে ভালো আছি,
মানে মানসিক কন্ডিশন, ফিজিক্যালটা একটু বলতে গেলে একটু ইমপ্রুভ হয়েছে। ফিজিক্যালি ইমপ্রুভ হয়েছে কিনা আমি বলতে পারতেছি না, কারণ এটা তো আমি এখনও মনে করি যে ভালো প্যারা দিচ্ছে, বাট মেন্টাল হেলথ মানে সেই চিন্তা ভাবনাটা ঝামেলাটা একটু মনে হয় কাটছে। তো তার জন্য এখন ভিডিওটা করছি, না কাটলেও ভিডিও করা লাগতো, কেননা আমার তো ভাই চ্যালেঞ্জ আছে, রেগুলার ভিডিও বানাও, ভিডিও আপলোড করো। ভিডিওটা অলরেডি বেশ ভালো লম্বা হয়ে গেছে। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত নিজের খেয়াল রাখো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।